বাধ্যতামূলক অমর্যাদা কার্যের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে। এদের মাত্র দিয়ে শিক্ষকদের চাকরি থেকে বাধাই করার পরিকল্পনা ব্যর্থ করে। আপনাদের প্রোগ্রামটা কি চলছে আজকে? আজকে কর্মসূচি চলছে তমলুক মানিকতলায়। টেট অ্যাফেক্টেড টিচার্সদের পক্ষ থেকে শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার নীতি প্রত্যাহার করতে হবে এই দাবিতে আপনারা জেনেছেন যে সারা দেশ জুড়ে প্রায় 33 লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে বলে নতুন ফরমান জারি হয়েছে। এর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের চাকরি সুনিশ্চিত যেমন থাকবে না, ঠিকই একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। আগামী 2 বছরের বেশি সময় যদি শিক্ষকরা এই পরীক্ষা দেওয়া নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সরকারি বিদ্যালয়ে পঠন পাঠনও ক্ষতিগ্রস্ত হবে, সরকারি ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এরই প্রতিবাদে সারা দেশে যে আন্দোলন চলছে তারই অন্যতম কর্মসূচি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে এই বিক্ষোভ মিছিল চলছে। ইতিমধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক ডিআই এর নিকট ডেপুটেশন হয়েছে। সরকার যতক্ষণ না বাদল অধিবেশনে বিল পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে একেবারে গোড়া থেকে যত শিক্ষক আছেন যাদের চাকরি 5 বছরের কম বেশি আছে তাদেরকে, যে 5 বছরের বেশি তাদেরকে টেট দেওয়ার নীতি প্রত্যাহার করে ততক্ষণ এই আন্দোলন চলবে। আজকে মানিকতলায় আমরা এই আন্দোলনে সমবেত হয়েছি, তমলুক মানিকতলা। আচ্ছা, ধন্যবাদ স্যার। 33 লক্ষাধিক শিক্ষকদের জীবন নিয়ে চিনিমিনির বিরুদ্ধে আন্দোলন চলছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই প্রোগ্রাম চলছে। টেট অ্যাফেক্টেড টিচার টেট বিধি চালু হওয়ার পূর্বে নিযুক্ত লক্ষ লক্ষ শিক্ষককে টেট দিতে বাধ্য করা হচ্ছে। শিক্ষা বার্তা শিক্ষকের স্বার্থে অমর্যাদা কর টেট বাতিল করতে হবে। আগামী বাদল অধিবেশনে সংসদে দিনের শিক্ষকদের চাকরি সুরক্ষা রক্ষা করতে হবে। সমাধান করতে হবে। সংসদে বাদল অধিবেশনে দিনের শিক্ষকদের চাকরি সুরক্ষা প্রদান করতে হবে। কি চলছে আজকে টেট অ্যাফেক্টেড টিচার্স পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে তমলুক শহরে মিছিল হচ্ছে। এই জন্য যে গোটা ভারতবর্ষ জুড়ে 33 লক্ষ শিক্ষককে টেট পরীক্ষা দিয়ে চাকরি রক্ষার যে অমর্যাদাকর নিদান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই নিদান দিলেও কেন্দ্র সরকার বা রাজ্য সরকারগুলো এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না। যে আইন করেছিল সেই আইন টেট যে চালু হয়েছে সেই চালু হওয়ার পরে এফেক্ট হয়, কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তার আগে শিক্ষক, আমরা যারা অনেক আগে শিক্ষকতা করেছি 20 বছর 25 বছর 30 বছর চাকরি করেছি, তাদেরকে আজকে বলছে আবার টেট পরীক্ষা দিয়ে চাকরি রক্ষা করতে হবে। আমরা মনে করি এই অমর্যাদাকর। এর মধ্য দিয়ে
গোটা ভারতবর্ষের কয়েক লক্ষ স্কুল উঠে যাবে। ইতিমধ্যে 1 লক্ষেরও বেশি স্কুলের ছাত্র সংখ্যা নেই। রাজ্যে প্রায় 8,207টা স্কুলের ছাত্র নেই। তার ফলে আবার যদি শিক্ষকদের এই দশা হয় তাহলে গোটা শিক্ষা ব্যবস্থা ধসে যাবে। তাই আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা মনে করি শিক্ষকদের এই অমর্যাদার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সামনেই বাদল অধিবেশনে বিল এনে এই সমস্যার সমাধান করবে, এই আশা আমরা রেখেই আজকে মিছিলটা করছি। ধন্যবাদ স্যার। সংবিধান বাতিল করতে হবে। আগামী বাদল অধিবেশনে সংসদে বিল এনে টেট বিধি বাতিল করতে হবে। 33 লক্ষাধিক শিক্ষকের